বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীটা আমাদের জন্য খুব অল্প সময়ের জন্য, কারণ আমরা শেষ জওয়ানার শেষ যুগের শেষ নবীর ছোট্ট ছোট্ট হায়াত নিয়ে সামান্য অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আসার সময় আমাদের আনুষ্ঠানিকতা থাকলেও যাওয়ার সময়ের আনুষ্ঠানিকতা আমাদের সকলের জন্য হয়তো নাও হতে পারে। আসার জন্য একটা সিরিয়াল আমাদের জন্য আছে, কিন্তু যাওয়ার জন্য সিরিয়াল আমাদের নাও থাকতে পারে। অনেক সময় থাকে, কিন্তু অনেক সময় আবার থাকে না। আসার একটা সিরিয়াল আছে। এই পৃথিবীতে আমার দাদা আগে আসছে, তারপর আমার বাবা আসছে, তারপরে আমি আসছি, আমার পরে আমার সন্তান আসছে। পৃথিবীতে আসার জন্য সুন্দর একটা সিরিয়াল বাঁধা আছে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। দাদার সামনে থেকে নাতি চলে যেতে পারে, বাবার সামনে থেকে যুবক সন্তান চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখান, পৃথিবীটায় আমি তোমাদেরকে, পৃথিবীটা তোমরা যতই আপন মনে করো, পৃথিবী তোমাকে আপন মনে করে না। তুমি যতই পৃথিবীটাকে ধরে রাখতে চাও, সাজাইতে চাও, নিজের মতো করে গুছাইতে চাও, পৃথিবী সব সময় তোমাকে পরই মনে করে। তুমি অনেক আশা করে জীবনের সব সম্বল, মনে করো সারা জীবন তুমি বিদেশে কাটাইয়া 50 লাখ টাকা জমাইলা, একটা বিল্ডিং করলা বাড়িতে এসে, যে আমি শেষ জীবনটা এই বিল্ডিংটায়, আমার বাবার ঘর ছিল না, ছোট্ট কুড়ে ঘরে সারা জীবন কাটাইছি, আমি সারা জীবন একটু আরাম আয়েশে আমি থাকতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তোমার জীবনের রশিটা কতটুকু রেখেছে। অনেক স্বপ্ন নিয়ে তুমি তোমার বাসাটা সুন্দর করে বানাইলা, একটা বিল্ডিং করলা, সব কিছু ফার্নিচার দিয়ে ভরপুর করলা, কিন্তু এমনও অনেক হয়েছে যে ঘরটা উদ্বোধন করতে পারে নাই, মিস্ত্রি এখনো বিদায় হয় নাই, রং মিস্ত্রি এখনো এক কোণা থেকে কেবল রং দেওয়া শুরু করছে, এ লোকটা দুনিয়ায় নাই। সমস্ত খেলা কার? আল্লাহ। সামান্য সময়ের জন্য দুনিয়া আসছি, স্বপ্নের কোনো শেষ নাই। ঘুমায়াও স্বপ্ন দেখি, ঘুম ছাড়াও স্বপ্ন দেখি। টাকা পয়সা যদি থাকে তাইলে স্বপ্ন দেখতে আবার ঘুমানো লাগে না। হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখে, খাবার খাইতে খাইতে স্বপ্ন দেখে, বিমানে উঠতে উঠতেও স্বপ্ন দেখে, চলতে চলতে স্বপ্ন দেখে, গোসল করতে বসে বসেও স্বপ্ন দেখে, যদি টাকা থাকে। সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়, সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। সমস্ত স্বপ্ন নিয়ে ঘুমের বিছানায় শুয়ে আছেন, কিন্তু আমরা কি জানি, আমরা যখন ঘুমাই তখন আমাদের রূহটা কোথায় থাকে জানি? আমাদের রূহটা কিন্তু আমাদের মধ্যে থাকে না। কিন্তু আমি জীবিত, আমার রূহটা আমাদের মধ্যে নাই, রূহটা চলে যায় আল্লাহর কাছে। এজন্য নবীজি বলেন, তোমরা যখন ঘুম থেকে জাগো, তোমরা রবের শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করে তোমরা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাকে জীবিত দান করলেন, জীবন দান করলেন। বা'দা মা আমাতানা, আমাকে আল্লাহ মৃত্যু দান করেছিলেন, সেখান থেকে আবার আল্লাহ আমাকে জীবিত করলেন। সেই রবের কাছে আমরা শুকরিয়া আদায় করি। এজন্য আমাদের নবীকে বলা হয় হায়াতুন নবী। কি বলা হয়? হায়াতুন নবী। কেন বলা হয়? সমস্ত নবী রাসূলগণই কিন্তু রওজা মুবারকে জিন্দা। আমাদের নবীও রওজা মুবারকে জিন্দা। এটা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবী রাসূলগণ তারা রওজা মুবারকে জিন্দা। কিন্তু আমাদের নবীর রওজা মুবারকে জিন্দা থাকা এবং অন্যান্য নবী রাসূলগণের রওজা মুবারকে জিন্দা থাকা এক না। ইমাম বুখারী সুন্দরভাবে বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যায়
বুখারী শরীফে সুন্দরভাবে এটা বর্ণনা করছে। যেমন আমরা যখন ঘুমের মধ্যে থাকি, মনে করেন মসজিদে আইসা অনেকে ঘুমায় না? অনেকে একদম, আমি দেখছি অনেক সময় একটা লোক এই ঘুমাইতে ঘুমাইতে একদম পিছনে পড়েই গেছে। তো মনে করেন একটা লোক ঘুমে আছে আর একটা লোক এরকম চাই আছে, দুইটা লোকে কিন্তু জীবিত না। যে লোকটা ঘুমে আছে তাকে আমরা জানাজা পড়ে ফেলবো না, তিনিও জীবিত। যে ঘুমায় আছে তিনিও জীবিত, আর যে লোকটা কথা বলতেছে চোখ দিয়ে তাকায় আছে তিনিও জীবিত। কিন্তু দুইটা লোকের মধ্যে পার্থক্য আছে না? আছে। একটা লোক ঘুম অবস্থায় জীবিত, তার সামনে থেকে তার কাছ দিয়ে যত কিছু যায় না কেন সে কিছুই টের পায় না। তার গলার উপর দিয়ে যদি ছুরি এরকম ধরে রাখেন যে এখনই তোমাকে কেটে ফেলবো, সে কি বুঝতে পারবে? যতক্ষণ না তার আঘাত না লাগবে সে বুঝতে পারবে। আর একটা লোক সেও জীবিত, সে চাইয়া আছে একটা শত্রু আসতেছে, তখনই তার মুটির দেখে বুঝতে পারবে ও আমাকে কিছু করতে পারে। দুইটা লোকই জীবিত, রূহ আছে, জীবিত মানুষ আমরা বলি। একটা লোক ঘুমান্ত আর একটা লোক চাইয়া আছে। ঠিক পার্থক্যটা এখানেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও রওজা মোবারকে জীবিত, জিন্দা। অন্যান্য নবী রাসূলগণ ও রওজা মোবারকে জিন্দা। পার্থক্য হলো এরকম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আমরা বিশ্বাস করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে জিন্দা, জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ, তিনি জাগ্রত অবস্থায় জিন্দা। অন্যান্য নবী রাসূলগণ তারাও রওজা মোবারকে জিন্দা, যেমন মানুষ ঘুমের মধ্যে জিন্দা থাকে এমন জিন্দা। সুবহানাল্লাহ। বলতেছিলাম অনেক স্বপ্ন নিয়ে ঘুমায় পড়লাম ঘুমের বিছানায়। ঘুমের মধ্যে আমার রূহটা আমার কাছে থাকে না, আমার রূহটা চলে যায় আল্লাহর কাছে। আল্লাহ যাকে অনুগ্রহ করে রূহটা ফিরাইয়া দেয়। আল্লাহ যদি মনে করেন না, নিয়ে যখন আসছি আর ফিরানোর দরকার নাই, ঘুমের মধ্যেই সে শেষ হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয়ো না। সূরাতুল আলে ইমরান, পবিত্র কোরআনুল কারীমের ৩য় নাম্বার সূরা, সূরাতুল আলে ইমরানের ১৩৯ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হও না, চিন্তিত হও না, বিজয় তোমরাই হবে। সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন উহুদের যুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরাজিত হয়েছিলেন যুদ্ধে। ৭০ জন সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। অনেক হতাহত হওয়ার পরে সাহাবায়ে কেরামের মন মানসিকতা ভেঙে পড়ল। অনেক নও-মুসলিম তারা একদম মন মানসিকতা তাদের জিরোর কোঠায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাহস দেওয়ার জন্য বললেন মুমিনদেরকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদেরই একদিন হবে। সুবহানাল্লাহ, বিজয় তোমাদেরই একদিন হবে। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে মক্কা বিজয় দান করলেন। যুদ্ধ ছাড়াই ১০,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কার অভিমুখে যাত্রা করলেন। মক্কার কাফেররা শুনেই তারা ভয়তে কাঁপা শুরু করলো। এই কাঁপটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। কোনো যুদ্ধ নাই, তরবারি নাই, কিছু নাই। মক্কার এক পাশ থেকে সাহাবায়ে কেরাম ঢুকতেছে, অন্য পাশ থেকে কাফেররা মক্কা ছাইরা চলে যায়। বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেছিলেন ওয়ালা তাহজানু
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভেঙে পড়ো না, চিন্তিত হয়ো না। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও বিজয় তোমাদেরই হবে। নবী রাসূলগণ বিভিন্ন সময় সমস্যায় পড়েছেন, কিন্তু তারা ভেঙে পড়েন নাই। বিভিন্ন নবী রাসূলগণ, আমরা দোয়া ইউনুস পড়ি, দোয়া ইউনুস পড়ি না? সমস্যায় যখন পড়ি, মুসিবতে পড়ি, আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে দোয়া ইউনুস কেন বলি জানেন? কারণ এইটা আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম পড়ছিলেন। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালামকে যখন বিশাল একটা মাছ সমুদ্রের ভিতরে হযরতে ইউনুস আলাইহিস সালামকে যখন গিলে ফেললেন, ইউনুস আলাইহিস সালামের ঈমানটা শক্ত। তিনি এক মুহূর্তের জন্য চিন্তা করেন নাই যে এই মাছ আমাকে ধ্বংস করে ফেলে, এই মাছ আমার জীবনটা নিয়ে যেতে পারবে। এরকম ঈমান ইউনুস আলাইহিস সালামের ছিল না। তিনি ভয় পান নাই, তিনি চিন্তিত হন নাই। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাসবিহ পড়তেছেন, দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছেন। বারবার পড়তেছেন, বারবার পড়তেছেন, জিকির করতেছেন মাছের পেটে। কেমন যেন ইউনুস আলাইহিস সালামের জন্য এটা একটা কামরা, এখানে বসে আল্লাহর ইবাদত করতেছেন, অন্য কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে ব্যথা শুরু করে দিলেন, বেদনা শুরু করে দিলেন। মাছটা টিকতে পারতেছে না নদীর মধ্যে, মাছটা কিনারায় এসে গেলেন। হযরতে ইউনুস আলাইহিস সালামকে নদীর কিনারায় একদম মাছটা এরকম ঢেলে দিলেন সেখানে। অনেকদিন মাছের পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালামের শরীরটা একদম তুলতুলে হয়ে গেছে, নরম হয়ে গেছে। রৌদ্রের আলোটা ইউনুস আলাইহিস সালামের শরীরে এখন আর সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেখানে সাথে সাথে একটা কদু গাছ, যাকে আমরা বলি, আল্লাহ সেখানে দিয়ে দিলেন। গাছটা সামান্য সময়ের মধ্যে চতুর্দিকে ছড়ায় গেল, বড় বড় পাতা হয়ে গেল, পুরো ইউনুস আলাইহিস সালামের শরীরটা ঢেকে দিল। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা নিরাশ হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদের হবে। তোমরা যদি সৎ পথে থাকো বিজয় তোমাদের হবে। প্রত্যেক নবী রাসূলগণ ওরকম ভাবে যখন সমস্যায় পড়েছেন, তাদের ঈমান এমন ছিল না যে আমরা ধ্বংস হয়ে যাব, এমন ঈমান ছিল না। তাদের ঈমানটা ছিল আল্লাহ আমাকে উদ্ধার করবেনি। ইউসুফ আলাইহিস সালামের চতুর্দিকে যখন ঘেটগুলো সব তালাবদ্ধ হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের ঈমানটা এমন ছিল যে আমি বিজয় হবই। যখন তিনি সামনের দিকে দৌড়তেছেন, সব বিপদ কেটে তিনি বিজয় লাভ করছেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারেসা, ঘটনাটা আমি আরো বলেছি। নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারেসা, আবার তিনি ছিলেন নবীজির বাল্যক পুত্র। তাকে নবীজি এতিম একটা বাচ্চা ঈদের দিন আনছিলেন পালার জন্য। ঈদের দিন নবীজি যাচ্ছেন ঈদগাহ ময়দানে, দেখতেছেন এতিম একটা বাচ্চা রাস্তার মধ্যে কাঁদতেছে। নবীজি বলতেছেন, তুমি কাঁদো কেন? নবীজি বলতেছেন, বাচ্চাটা বলতেছেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই। বাচ্চাটা বলতেছেন, আমার বাবা নাই, আমার মা অন্য জায়গার বিয়ে হয়ে গেছে। ঈদের দিন আমি গেছিলাম আমার মায়ের কাছে, আমার মা আমাকে আদর করতে পারে না, সেই বাবা সহ্য করতে পারে না। এখন যেই বাবার সংসারে আছে সে সহ্য করতে পারে না। ঈদের দিন সবার গায়ে ভালো পোশাক আছে, আমি একটা পোশাক পাই না।
ঈদের দিন সবাই বাবার সাথে মসজিদে যায়, আমার বাবা নাই, আমি যেতে পারি না। আমার মা আমাকে বলছে, আমি তো তোমার জন্য কিছু করতে পারলাম না, তোমার জন্য এতিম নবী আছে, সুবহানাল্লাহ। যাও রাস্তার কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকো, এতিম নবী এখান থেকে আসবে, যদি কিছু করার থাকে তিনি তোমার জন্য করতে পারবেন, সুবহানাল্লাহ। নবীজি ঈদের নামাজে না গিয়ে বাচ্চাটা হাত ধরে বলতেছেন, আমি যদি গরিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার বাবা হই, আমার স্ত্রী আয়েশা যদি তুমি তোমার মা হয়, তুমি কি খুশি হবে না? ছোট্ট এসিম বাচ্চাটা কেঁদে ফেলে, কেঁদে কেঁদে বলতেছেন, রহমতের নবী যদি আমার বাবা হয়ে যায়, আপনার স্ত্রী আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে? নবীজি বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে আসছি, সুবহানাল্লাহ। সেই নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারেসা, নবীজির পাল্লক পুত্র, সফরে বের হলেন, সাথে আর এক সাহাবী। সফরে বের হয়ে চলতে চলতে ক্লান্ত পাহাড়ের কিনারায় একটা গুহার পাশে শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন হযরতে যায়েদ। ঘুম থেকে উঠে দেখতেছেন তার সাথী তাকে গলার উপরে তরবারি তাক করে আছে, তাকে কতল করবে। হযরতে যায়েদ ইবনুল হারেসা বলতেছেন, ভাই তুমি না আমার সাথী, তুমি আমার সঙ্গী, তোমার সাথে আমি একসাথে সফরে বের হয়েছি, তুমি আমাকে কতল করবে কেন? তুমি আমাকে মারবে কেন? তুমি না নবীজির একজন সাহাবী। লোকটা বলতেছেন, উপরে তুমি আমাকে সাহাবী ভাবলেও আমি সাহাবী না, আমি তোমাদের দলের লোক না। আমি তোমাকে এখনই কতল করব, আমি তোমার ঘাড়টা, তোমার কল্লাটা ঘাট থেকে আমি নামিয়ে দেবে এখনই। নবীজির পাল্লক পুত্র, নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারেসা, তিনি ভাবতেছেন, এখন যতই তার কাছে আমি ক্ষমা চাই, মাপ চাই, প্রাণ ভিক্ষা চাই, আমি বাঁচতে পারবো না, সে আমাকে বাঁচায় রাখবে না। আমার যদি সাহায্য চাইতে হয়, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনুল হারেসা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম থেকে একটি নাম, সিফাতি নাম রহমান বলে আল্লাহকে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, সুবহানাল্লাহ। ও রহমান, তুমি আমাকে সাহায্য করো, আগিসনি ইয়া রহমান। কিতাবে আসছে হযরতে যায়েদ ইবনুল হারেসা যখনই আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলেন, সাথে সাথে গুহার বাহির থেকে বিকট আওয়াজে একটা শব্দ আসছে, ইয়া মুনাফিক লা তাকতুলহু, ও মুনাফিক খবরদার যায়েদকে কতল করো না। মুনাফিক এবার তরবারিটা ছেড়ে দিয়ে গুহার বাহিরে এসে দেখে কেউ নাই, শুধু একটা ফাঁকা আওয়াজ। মুনাফিক মনে মনে ভাবতেছেন, হয়তো আমি অনেক চিন্তা করতেছি, চিন্তা থেকে হয়তো এরকম কিছু একটা শুনছি, আসলে বাস্তবে কিছুই না। মুনাফিক আবার তরবারিটা হযরতে যায়েদের গলার উপরে আবার শক্ত করে বসানো শুরু করেছে। বাহির থেকে এবার আরো বিকট আওয়াজে শব্দ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু, ও মুনাফিক খবরদার তুমি যায়েদকে কতল করবে না। এবার আবার ভয়ে কেঁপে উঠল মুনাফিক, তরবারিটা ছেড়ে দিয়ে আবার গুহার বাহিরে চলে আসছে।
দেখে বাহিরে কেহই নাই। মুনাফিক এবার ভাবতেছে আমি হয়তো একটা গোলক দাদার মধ্যে আছি, মাথার মধ্যে অনেক টেনশন, চিন্তা করতেছি, চিন্তা থেকে হয়তো এমন আমার হচ্ছে, এবার আমার তাকে হত্যা করতেই হবে, কতল করতেই হবে। এবার মুনাফিক হযরতে যায়েদ ইবনুল হারেসার গলার উপরে শক্ত করে ছুরি বসাবে। এবার আসমান জমিন এক করা বিকট এমন আওয়াজ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু বলে এমন ধমক আসলো, হাত থেকে ছুরিটা ছেড়ে দিতে হয় নাই, এমনি পড়ে গেছে জমিন। বাহিরে বের হয়ে আসছে, বের হয়ে এসে দেখে বিশাল এক যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি। যুবক মুনাফিকের এরকম চুলটা ধরে এক কোপে কল্লাটা ফেলে দিল। যুবক এসে হযরতে যায়েদকে উঠালেন, উঠায় দাঁড় করালেন। হযরতে যায়েদ এবার বলতেছেন, কে যুবক আপনি? পাহাড়ের অন্ধকার গুহার মধ্যে চতুর্দিকে কেউ নাই, এমন বিপদের সময় আপনি এসে আমাকে বাঁচালেন, আপনার কি পরিচয়, আপনি কে? যুবক বলতেছেন, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ, আমি হলাম হযরতে জিবরাইল। তোমাকে এই গুহার মধ্যে যখন প্রথমবার ছুরি বসাবে তখন আমরা আসমান থেকে দেখতেছিলাম, এমন সময় তুমি আগিসনি ইয়া রহমান বলে যখন ডাক দিলা তখন আমি আল্লাহর কাছাকাছি ছিলাম, আল্লাহর সাথে কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করলেন, যাও জিবরাইল যাও, নবীজির সাহাবী হযরতে যায়েদকে তুমি রক্ষা করো। আমি চিন্তা করলাম আমার আসতে আসতে 2-4 সেকেন্ড দেরি হবে। আমি প্রথম যখন ধমকটা দিয়েছিলাম তখন আমি ছিলাম 7 আসমানের উপরে, সেখান থেকে আমি প্রথম ধমকটা দিয়েছিলাম। আমি যখন দ্বিতীয়বার ধমকটা দিয়েছিলাম তখন আমি ছিলাম প্রথম আসমানে, আর আমি যখন তৃতীয়বার ধমক দিয়েছিলাম তখন আমি ছিলাম তোমার গুহার বাহিরে দাঁড়ানো। সুবহানাল্লাহ, সেই আল্লাহ এখনো আছে, বিশ্বাস হয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা কিন্তু মুছে যায় নাই। পবিত্র কোরআনুল কারীমের 4th পারা খুলে দেখেন, পবিত্র কোরআনের সূরাগুলোর মধ্যে 114 সূরা, 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 139 নম্বর আয়াতটা খুঁজে দেখেন, এখনো কোরআনের পাতায় আছে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের পাতায় যখন এখনো আছে, সেই ক্ষমতাও কিন্তু আল্লাহর এখনো আছে, আছে না? আছে। সুতরাং মুসলমান কখনো ভয় পায় না, মুসলমান কখনো চিন্তিত হয় না। আযাব আসবে, গজব আসবে, মুসিবত আসবে, বিভিন্নভাবে জুলুম নির্যাতন আসবে, কিন্তু ঈমানটা অটল থাকতে হবে, ঈমানটা অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। যদি থাকতে পারি, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমাদেরই একদিন বিজয় হবে। সুবহানাল্লাহ। সময়টা হলো আমাদের একদম শেষ সময়, আমরা আখিরি যুগের নবীর উম্মত। চাইলেই অনেক ইবাদত করার সময় আমাদের নাই, বলতে বলতে জীবনটা শেষ হয়ে যাবে। এই যে মনে হয় সেদিন দুনিয়া আসলাম, 30 বছর পার করে ফেললাম, মনে হয় সেদিন দুনিয়ায় আসলাম 40 বছর, 50 বছর, 70 বছরের মানুষ কিন্তু এখানে আছেন না? 70 বছর পার করে ফেললেন, মনে হয় যেন সেদিন দুনিয়া আসলাম। আবার মনেই হবে না আজকের আমি দুনিয়া থেকে বিদায় নিব, মালাকুল মাউত আপনার শিয়রে এসে হাজির হয়ে যাবে। মালাকুল মাউত আপনার শিয়রে এসে বলবে,
তোমার জানটা নেওয়ার জন্য যখন আসবে, বাহিরের কোনো মানুষ বুঝতে পারবে না, তুমি কিন্তু বুঝতে পারবে। একটা মানুষ ইন্তেকালের আগে বুঝতে পারে। আজরাইল আলাইহিস সালাম এমন কিছু লক্ষণ তার মধ্যে, এমন নজর তার উপর দেন, এ লোকটা বুঝতে পারে আমি দুনিয়া থেকে চলে যাব। বাহিরের মানুষগুলো বুঝতে পারে না। মৃত্যুর আগে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জবানটা নিয়ে নেন, কথা বলতে পারি না। মৃত্যুর আগে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনুভূতিটা নিয়ে নেন, আমরা কিছুই কাউকে বুঝাইতে পারি না। যদি বুঝাইতে পারতাম, মরণের কি যন্ত্রণা যদি বুঝাইতে পারতাম, তবে দুনিয়ার মানুষ বুঝতো যে মরণের যন্ত্রণাটা আসলে কত। কিতাবে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি যেখানে শোয়া আছেন তার রওজা মুবারকে, সেখানের পাশেরই একটা দেয়াল এখনো সেরকম ভাঙ্গা অবস্থায় আছে। ইসমাঈল আলাইহিস সালাম তার কামরার মধ্যে যখন শুয়ে আছেন, মালাকুল মাউত যখন আসছে, সাকরাতুল মাউত যখন শুরু হয়েছে, তিনি এমন জোরে পা দিয়ে লাথি মারছিলেন তার দেওয়ালটা ভেঙে গেছিল। মৃত্যুর যন্ত্রণা সবারই হয়। পৃথিবীতে সবচেয়ে কম মৃত্যুর যন্ত্রণা হয়েছিল নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই নবীজি বলছেন, আজরাইল রে, সাকরাতুল মাউত এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, তুমি আমার উম্মতকে এত কষ্ট দিও না। এই ছিল সবচেয়ে আসানের মউত। এজন্য কিতাবে আসছে কোন মুমূর্ষ রোগীর হাতের কাছে পায়ের কাছে বসবে না, কারণ হতে পারে মৃত্যুর যন্ত্রণায় এমন জোরে সে হাত নাড়া দিতে পারে, পা দিয়ে লাথি মারতে পারে, তোমার জীবনটাও চলে যাবে। এজন্য নিয়ম হলো মুমূর্ষ রোগীর মাথার কাছে, মাথার এক পাশে বসে তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ চাইলে তার মরণের কষ্ট আল্লাহ কমায় দিতে পারেন। আল্লাহ চাইলে মরণের কষ্ট কমায় দিতে পারেন। বিভিন্ন উসিলায় আল্লাহ নাজাত দেন। জুমার দিনের উসিলায় আল্লাহ নাজাত দেন। আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের উসিলায় নাজাত দেন। কিন্তু তাই বলে এটাই না যে আমি নাজাত পেয়েই যাব, তারা এটা এরকম না। কিন্তু আল্লাহ চাইলে নাজাত দিতে পারেন। এজন্য অল্প সময়ের জীবন, সামান্য সময়ের জীবন বলতে বলতে শেষ হয়ে যাবে। বলতে বলতে একদিন দেখব যে লাঠি ছাড়া এখন আর আমি হাঁটতে পারি না। চতুর্দিকে আমি তাকাবো, আমার চিরচেনা রাস্তার মধ্যে আমি যখন বের হব, আমার হাতের লাঠিটা দিয়ে টুক 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 করে আমি হাঁটবো। আর জীবনের অঙ্কগুলো আমি কষবো, অঙ্কগুলো আমি মিলাবো। এই পথে হাঁটতে 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 আমার জীবনটা শেষ করে দিলাম। এই পথে হাঁটতে হাঁটতে আমার বাড়ি থেকে বাজার পর্যন্ত, এই পথে হাঁটতে হাঁটতে জীবনটার ৮০ বছর বাজায় ফেললাম, জীবনের ৭০ বছর বাজায় ফেললাম। কিন্তু তুলনামূলক আমি মসজিদে যাই নাই। তুলনামূলক আমি মসজিদে যাই নাই। অঙ্ক কিন্তু একদিন সামনে আসবে যে এই যে বাড়ি থেকে বাজার হাঁটতে হাঁটতে ৭০ বছর, হাঁটতে হাঁটতে ৬০ বছর খুয়াইয়া ফেললাম। বাংলাদেশের মানুষ আমরা গড় আয়ু কত বছর আর বাঁচি? ৬০-৬৫ বছর। কিন্তু তা কিন্তু অনেকেই পার করে ফেলছেন। এখন যা বাঁচতেছেন সেটা বোনাস। যে কোনো সময় মালাকুল মউত এসে যাবে। জীবনের অঙ্ক কিন্তু ১ সেকেন্ডে মিলে যাবে। তখন শত আফসোসেও কাজ হবে না। এজন্য সময় থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু তোমার আসবে, মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে মূল্যায়ন করতে হবে। অসুস্থ একদিন হবে, সুস্থ থাকতে তোমার জীবনের মূল্যায়ন করতে হবে, সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। সময় একদিন ফুরিয়ে যাবে, সুস্থ হায়াত থাকতে তোমার সুস্থ জীবনের মূল্যায়ন করতে হবে।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।